বেড়াতে এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। রাস্তায় দেখে যেতে পারেন না? আপনার যদি কিছু হতো আমাদের গাড়ির নামে দোষ পড়তো। এই একবার সরিও বলছে না, কোত্থেকে যে আসে এসব। বেশ করেছি। অসভ্য একটা। নয়ন কাম অন ডার্লিং, লিভ ইট, মাথা ঠান্ডা কর। ধাক্কা লাগলে আমাদের রাস্তার লোক ছাড়তো, আবার চোখ রাঙাচ্ছে। রাস্তা দিয়ে চলতে পারে না। গাড়ি কিনেছে না মাথা কিনে নিয়েছে। বল Yes. Shiraj Chaudhary. Yes, sir. Oh, you are a topper. Yes, sir. Your admission is 100% guaranteed. Fees 3,40,000. One minute, sir. Next. Sorry. हाँ बेटा बोलो। হ্যাঁ আপু, আমার অ্যাডমিশন হয়ে যাবে। আল্লাহ মেহেরবান, সব খুদার দয়া বেটা। কিন্তু আপু বলছে কিছু টাকা লাগবে। কত? আপাতত 3,40,00,000 লাগবে বলছে। আমি জানি আপু তুমি কি বলবে। তুমি বলবে যে আমাদের জমি বাড়ি এসব বন্ধক পড়ে আছে আবার বিয়ের পর থেকে। তুমি এটাও বলেছিলে যে তুমি আমার পড়াশোনা চালাতে পারবে না, কিন্তু তবু আব্বু বলো, আমি তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছি বলো। মাটি কেটেছি, খবর কাগজ বিলি করেছি, টিউশন করেছি। আব্বু আমি পড়তে চাই আব্বু। আমি পড়াশোনা করে না অনেক অনেক টাকা কামাবো, দেখো চাকরি করে। প্লিজ আব্বু, আমি এই কলেজেই পড়বো, আমাকে পড়তে দাও। সরি, আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি সব শুনে নিয়েছি। আমার বাবাই কলেজের প্রেসিডেন্ট, যদি চান আমি আপনাকে হেল্প করতে পারি। আমার চোখের জল দেখে আমায় অসহায় মনে করবেন না প্লিজ। আপনার বড় গাড়ি থাকতে পারে, প্রেসিডেন্ট বাবা থাকতে পারে, আমি জানি যে আমি গরিব, কিন্তু আমার কাছেও আছে। সেটা হচ্ছে মার্কশিটের নাম্বার আর আত্মসম্মান। কোনো মেয়ের দয়া নিয়ে যদি জীবনটাকে পাল্টাতে হতো তাহলে এত কষ্ট করে পড়াশোনা করতাম না। তাই দয়া করে আমাকে গরিব ভেবে কোনো সহানুভূতি দেখাবেন না। আর সেটা যদি কেউ দেখাতে পারে তো সেটা দেখানোর অধিকার একজনেরই আছে, সেটা হচ্ছে ওই ওপরালার। বড় গাড়ি নিয়ে নিজেকে ওপরালা মনে করলে ভুল করবেন। দয়া দেখাতে এসছে। এই নয়ন, এখানে দাঁড়িয়ে কি করছিস? আরে আমি তো বলেইছি তো, তো অ্যাডমিশন এমনিতেই হয়ে যাবে। চল চল চল। বাবা কি? আমি একটু আসছি। শোনো, একটা কাজ করতে হবে। একটা ছেলে আমাদের কলেজের এন্ট্রান্সে টপার হয়েছে, কিন্তু পয়সার অভাবে ভর্তি হতে পারছে না। কিন্তু স্যার আমাদের এখানে তো স্কলারশিপের কোনো ব্যবস্থা নেই। তাহলে আজ থেকে শুরু হলো। सिराज चौधरी, सिराज चौधरी कौन है? सिराज चौधरी कौन है? मैं हूँ। आपको एडमिशन के लिए प्रिंसिपल रूम में बुला रहा है। ওপরালা। এরপরে যে ক্লাসটা আছে ওটা কি ইকোনমিক্স নাকি রে? কি করছিস? আপনি? আপনি? ওহো, আপনি তো থাকবেনই, কারণ এটা তো আবার আপনার বাবার কলেজ। আমি নাম্বার নিয়ে ঢুকেছি, কারোর দয়া আমি নিই না। আর আপনি? আমি তো টপার, তাই স্কলারশিপ পেয়েছি। আমাদের কলেজে কোনো স্কলারশিপ নেই। ও, তাহলে আমি স্পেশাল কেস। আসলে কি কলেজ না আমায় ছাড়তে চাই, মানে আমি হলাম কলেজের গর্ব, রত্ন। এত অহংকার? কয়েকটা নাম্বার পেয়ে যার এত অহংকার হয়, আর যাই হোক, তাকে আমি কলেজের গর্ব মনে করি না।
চেনে যে বড় গাড়ি এবং কলেজের প্রেসিডেন্ট বাবাকে নিয়ে নিজেকে ওপরালা ভেবে নেয়, আমিও তাকে মানুষের পর্যায়ে ভাবি না। চল। এক্সকিউজ মি, ওপরওয়ালাকে সেটা পরেই জানতে পারবেন, তখন হাত কামড়াবেন, মনে রাখবেন। চল। কি খবর? মুড অফ মনে হচ্ছে। আচ্ছা বাবা, আমাদের কলেজে স্কলারশিপ চালু হয়েছে? আমি বুঝতে পারছি এই প্রশ্নটা কেন করছিস তুই। আমি তাহলে আসল গল্পটা বলি। আমি তখন বোর্ডের টপার হয়েছি, বুঝেছিস। কলেজে গেছি অ্যাডমিশন নিতে, টাকা করি নেই, ভর্তি হতে পারছি না। তখন তোর মতো মিষ্টি দেখতে একটা মেয়ে আমাকে এসে বলল যে সে টাকা কড়ি দিয়ে সাহায্য করে সব বন্দোবস্ত করে দেবে। একে মন খারাপ, মেয়েটার ওপর সমস্ত রাগ আমি উগড়ে দিলাম, আমার ফ্রাস্ট্রেশন সমস্ত কিছু। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। তার পরের দিন আমি স্কলারশিপের চিঠি পেলাম। পরে অবশ্য জেনেছিলাম যে মেয়েটাই সব কলকাঠি নেড়ে ব্যবস্থা করে দিয়েছিল। বাবা, হ্যাঁ মা। পরে ওই মেয়েটার সঙ্গে তোমার কোনোদিনও দেখা হয়নি? সেই মেয়েটি তোর মা। একটি কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস যেন বারবার ফিরে ফিরে আসে। একই ঘটনা যেন, এই যে কুম্ভকর্ণ, ওঠো। সিরাজ ওঠ, আরে ওঠ না, স্যার ডাকছে। এক কাপ চা দে, বেশি করে চিনি দিয়ে। এই, শোনো শোনো, সিরাজের নাম্বারটা বলো তো। 8796205301। আমি যাই। খবরদার, সিরাজ যেন জানতে না পারে। হ্যাঁ, আমার কিছু মনেই থাকে না। ও, সিরাজকে ফোন করলে রাতের বেলায় করো। স্টেশনে মশার কামড়, আর এই ঠান্ডায় তো ঘুমোতে পারে না। স্টেশনে বাড়ি ভাড়া করে থাকবে কি করে? ও তো সে সাথী নেই। চোরা কাটা আজ শুধুই বলে যাক, চোখের পাতা খুলে রাখিনি দাগ নেই। মন বলে তোমাকে একবার রাখতে ছুঁয়ে চাই। মন গলানো সন্ধে বারবার থাকছি ছুঁয়ে, তাই যেন তোমার কাছে জমে অভিমান আছে, যেন তোমার কাছে জমে অভিমান আছে। এই শোনো, এসো। বলুন। তোমাকে একটা কাজ করতে হবে। সিরাজের জন্য আমি একটা জায়গা দেখেছি, ওকে নিয়ে যেতে হবে ওখানে। ও যা ছেলে, ও যদি জানতে পারে তাহলে কি যে করবে কে জানে। তুমি কি চাও এই ওয়েদারে রাস্তায় রাস্তায় থেকে উনিমুনি হয়ে মরে যাক? না না, আমি তো চাই ওর থাকার একটা জায়গা হোক, জীবনে সেটেল করুক। আমার বাড়িতে তো ওকে থাকতে বলেছি, ও তো থাকবেই না। ওর অহংকারের না এত বড় একটা দোকান আছে। ওর অহংকারের দোকানে না আমি গুলি মারি। না, আমি ওকে নিয়ে আসবো। ওকে, গুড বয়। কোথায় বলতে নিয়ে যাচ্ছিস তুই? আরে আয় না, তোকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি, সাবধানে আয়। পিছল আছে। বৃষ্টিও পড়ছে কি? আরে আরে, এই বাড়িটা? হ্যাঁ। পাগল হয়েছিস তুই? এই, কোথায় যাচ্ছিস তুই? আরে তোর কোনো আইডিয়া আছে এই বাড়ি কত ভাড়া হবে বুঝতে পারছিস? একদম আমার কুট্টুস। মাসিমা, ওর থাকার জন্যই ঘর খুঁজছি। আরে তাই তো, এই তো আমার একদম কুট্টুসের মতন দেখতে। দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভেতরে এসো। এতদিনে মনে হচ্ছে আমার ঘরের ছেলে ঘরে ফিরেছে। এসো, তুমিও এসো। এসো বাবা, এসো। আমার ছেলে কুট্টুস বিদেশে গেছিল পড়তে, বাস
ওখানে পড়াশোনা কমপ্লিট করে ওখানেই থেকে গেছে, আর কোনোদিন ফেরেনি, আর বোধহয় ফিরবেও না। এই শোনো, এই ঘর আর এই ঘরের সবকিছু আজ থেকে তোমার, হ্যাঁ? আর এই আলমারিতে এই শার্টটা দেখি দেখি, পারফেক্ট, একদম কুটুসের সাইজ। শোনো, আলমারিতে এখন থেকে যা যা আছে সব তোমার, সমস্ত কাপড় জামা, আর তোমার যা যা পছন্দ, মানে যা খেতে ইচ্ছা করবে তুমি আমাকে বলবে, আমি নিজে হাতে রান্না করব। কি থাকবে তো? হ্যাঁ না, হ্যাঁ মাসিমা, সে না হয়ে থাকলাম, কিন্তু ভাড়া? ছেলের কাছে ভাড়া নেব? আজ আসবে কিন্তু, খাবার নিয়ে অপেক্ষা করে থাকবো। তুই খুব লাকি, দেখ ওপরালা তোকে মাও জুটিয়ে দিল। তুমি যাচ্ছিস কি ফাটাফাটি? পড়ে যেতাম তো। যা অ্যাক্টিং করেছো না, আমার চোখে জল এসে গেছিল। মা হলে বুঝতিস, মোটেই অ্যাক্টিং নয়, সবটাই আসল। কিন্তু এই, তুই কি ওই ছেলেটার প্রেমে পড়েছিস নাকি? সে তো পড়তেই হতো, এটা আগেও ঘটেছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। The probability of an event is determined by studying the sample space. The 4 Vedas. Rig Veda. Today we will try to find out the mean, median and mode. And Atharva Veda. কার ফোন বাজছে? কার ফোন বাজছে? ক্লাসে ফোন? Mean, as we all know, Get out. সরি ম্যাম। Get out. is x1 plus x2 plus x3. কি ব্যাপার, ক্লাসের মধ্যে ফোন? Out you go. 10 বছর ধরে এই একই জিনিস দেখছি, ভেবেছো কিছু বুঝি না? এই সাইলেন্স। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনার এই নাম্বার থেকে একটা ফোন এসেছিল। আপনি তো ফোন করেছেন। হ্যাঁ, কিন্তু আগে ফোনটা আপনার থেকেই এসেছিল। আমি তো বললাম আমি ফোন পেলাম আপনার থেকে। আরে আশ্চর্য, বলছি আগে কলটা আপনি করেছেন, আমি ক্লাসে ছিলাম, ক্লাসে ফোনটা বাজলো, তাই তো ক্লাস থেকে বেরিয়ে আপনাকে ফোন করছি। ক্লাসে ছিলেন? আচ্ছা, আপনি কি স্কুলে পড়েন? আজকাল স্কুলের বাচ্চারাও ফোন ব্যবহার করছে। শুনুন, আপনি কি মস্করা করতে ফোন করেছেন? আমার টাইম নেই। হ্যাঁ আচ্ছা বাবা, রেগে যাচ্ছেন কেন? আচ্ছা এটা বলুন তো, আপনাদের স্কুলে হাফ প্যান্ট না ফুল প্যান্ট? এই যে আপনাকে কিন্তু বারবার বলছি যে ফালতু ইয়ার্কি একটা মারবেন না, আপনার জন্য আমার ক্লাসটা নষ্ট হয়েছে। ক্লাসে তো শুধু আপনি ঘুমন। আপা চা দাও। এই আপনি কে বলছেন বলুন তো? আপনি কে? আপনি ফোন করেছেন, আপনি জানবেন কাকে ফোন করেছেন। নাম বলুন। না, আগে ফোনটা আপনি করেছেন, সুতরাং আপনি বলবেন আপনি কে। তোমার নাম বলো। না, আগে তুমি। তুমি 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 তাই বলি, পেটে পেটে এত মিস কল করা হচ্ছে। শোনো, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, কল আমি আগে পেয়েছি। একটা মেয়েকে ভালো লেগেছে বলতে পারো না মুখ ফুটে? মিস কল করার কি আছে? আমি এতটাই খারাপ দেখতে? ভালো লাগে আপনাকে? তা নয়তো কি, অন্য কাউকে? বিশেষ করে আমার না কাউকে ভালো লাগে না। আমাকেও না। ভেবে দেখিনি। ভেবে দেখো, কাল ঠিক 4টে নাগাদ আমাদের কলেজের বাইরে চার্চের সামনে আমি তোমার জন্য ওয়েট করব। ভেবে নাও, আমার কিন্তু উত্তর চাই, না হলে এই মিস কলের কথাটা আমি প্রিন্সিপালকে বলতে বাধ্য হব। চোখ বন্ধ করে ভাবো। হ্যাঁ ভাবছি তো। ভেবেছিল চোখ খুলবো। হ্যাঁ
বড় গাড়ি নিয়ে নিজেকে ওপরওয়ালা মনে করলে ভুল করবেন। ওপরওয়ালাকে সেটা পরেই জানতে পারবেন, তখন হাত কামড়াবেন। বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম। সেই তো সিরাজ জানতে পারলো। সিরাজ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাচ্ছে। তুমি বলে দিয়েছো ওকে? আমি কেন বলতে যাব? আমি তোমাকে বারণ করেছিলাম, আমি তোমাকে। সিরাজ, তুমি চলে যাচ্ছ? ওপরওয়ালা কে সেটা সময় প্রমাণ করে দিল, তুমি প্রমাণ করে দিলে। শুধু এটা বোঝাতে যে বড় গাড়ি আর কলেজের প্রেসিডেন্টের বাবার মেয়েই আসল ওপরওয়ালা। শুধু আমাকে ছোট করতে, অপমান করতে, এত কিছু করলে। তুমি জিতেছ, তাই আমি ফিরে যাচ্ছি। আমি কিচ্ছু করিনি সিরাজ। আমি তোমাকে দেখতে চাই আমাদের কলেজে টপার হয়ে। তার জন্য আমি যা কিছু করতে পারি। আমি দেখতে চাই তুমি এত বড় হও যে আমার এই ছোট সাহায্যগুলো কারোর চোখে না পড়ে, চোখে পড়ে শুধু তোমার সাকসেসটা। আই লাভ ইউ সিরাজ, আই লাভ ইউ। যেন তোমার কাছে জমে অভিমান আছে, যেন তোমার কাছে জমে অভিমান আছে। এবার বিশ্বাস করেছো তো সিরাজ, আমি তোমার উপরওয়ালা হতে চাইনি? একেবারে উপরওয়ালা ছদ্মবেশে এসে আমার বুকের ভেতর ঢুকে পড়েছ। এক ফোঁটা জমি ছাড়ুনি, পুরো জমিটাই দখল করে নিয়েছো। সব জানতা না। তা এবার কি করবে? বিয়ে করবে আমায়? হ্যাঁ নয়ন, করবো। কিন্তু তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা। আব্বু এখন কাজে যেতে পারে না, আর আমার পড়াশোনা করার জন্য অনেক ধারও পড়ে গেছে। তাছাড়া বোনদের বিয়ে দিতে হবে, আব্বুর চিকিৎসা করাতে হবে। আমি এটা চাকরি নিচ্ছি নয়ন। মানে আর পড়বে না? না, কুয়েতে একটা তেলের কোম্পানি আমাকে অনেকগুলো টাকা দেবে বলেছে। প্রথমে 2 মাসের ট্রেনিং দেবে বলেছে। তারপর আবার কি, ওখানেই কোথাও একটা কাজ করতে হবে। যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে